আপনি কি জানেন, মানুষ কখনো কখনো এমন সমস্যায় পড়ে যার কোনো স্পষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না। হঠাৎ মানসিক চাপ, অশান্তি, দুর্ভাগ্য, সম্পর্কের টানাপোড়েন, আরও অনেক অনেক সমস্যা। আবার অনেকে ভাবে, আমি কি জাদুর শিকার না অন্য কিছু। আজ আমরা জানবো আল্লাহ তাআলা কি পরীক্ষার মাধ্যমেও মানুষকে জাদুটোনার মুখোমুখি হতে দেন। এটা বুঝতে একটি বিষয় খুব পরিষ্কার, তা হচ্ছে কোনো কিছুই আল্লাহ তাআলার অনুমতি ছাড়া ঘটে না। জাদু, সেহের যদি কাউকে ছুঁয়েও থাকে, তা আল্লাহ তাআলার ইচ্ছা এবং গভীর হিকমত ছাড়া সম্ভব নয়। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, তারা কারো ক্ষতি করতে পারে না আল্লাহ তাআলার অনুমতি ছাড়া। সূরা বাকারা আয়াত 102। তার মানে হচ্ছে, জাদুটোনা যদি কারো জীবনে পরীক্ষার মতো এসেও থাকে, সেটা তার ঈমান, ধৈর্য আর দোয়ার পরীক্ষা। যেমন রোগ আসে, কষ্ট আসে, তেমনইভাবে জাদুর কষ্টও হতে পারে একটি ইমতিহান। তবে এই বিষয়টি ভুলবেন না, জাদু মূলত মানুষের কুপথে যাওয়ার ফল। হিংসা, বিদ্বেষ আর শয়তানের পথ অনুসরণ করে কিছু মানুষ জাদু করে, তাদের কারণে আক্রান্ত হয় অন্য কেউ, কিন্তু আল্লাহ তাআলার ইজাজত ছাড়া কখনোই সম্ভব না। তাই ভয় নয়, বরং আল্লাহ তাআলার দিকে ফিরে যাওয়া জরুরি, কারণ তিনি যাকে রক্ষা করেন তার উপর কোনো জাদু, কোনো শয়তান, কোনো ধরনের ক্ষতি একটুও প্রভাব ফেলতে পারে না। তাই যদি আপনি মনে করেন জীবন অদ্ভুত সমস্যার মধ্য দিয়ে চলছে, অস্থিরতা, দুশ্চিন্তা আর ব্যাখ্যা অতীত কষ্ট, তাহলে অবশ্যই রুকিয়া করুন, দোয়া করুন আর আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন।